করি, উনি বলেছেন আমার নিয়োগকর্তা ছাত্ররা। দুইটা রেফারেন্স একসাথে মিলে যাচ্ছে। তাহলে কোন ব্যক্তি যদি যারা নতুন রাজনৈতিক দল গঠন করবে ওনাদেরকে উনি ইনকারেজ করেন, আবার ওরা ওনার নিয়োগকর্তা হয়, তাইলে সেই ব্যক্তির অধীনে আগামী দিনে একটা নিরপেক্ষ, সুষ্ঠু এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হবে, এটা একটা সন্দেহ আমাদের মনে রাজনৈতিক দলে ঢুকবে না, সাধারণ মানুষের ঢুকবে না। বাংলাদেশের মানুষের কাছে উনি দুইটা রাস্তার মধ্যে একটা রাস্তা চয়েস করে নিতে হবে। একটা হলো উনি ছাত্রদের পক্ষ নিয়ে একটা নির্বাচন করবেন যেখানে লেভেল প্লেইং ফিল্ড হবে না, জাতি বিভক্ত হয়ে যাবে। আরেকটা হলো উনি একটু সুষ্ঠু নির্বাচন করার জন্য সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে বসে, রাজনৈতিক দল করুক ছাত্ররা, আমরা সাধুবাদ জানাই, কোনো অসুবিধা নেই, রাজনৈতিক দল গঠন করার অধিকার সবার আছে, কিন্তু সেটা যেন কিংস পার্টি রাষ্ট্র ক্ষমতার থেকে সরকারের সুযোগ সুবিধা ভোগ করে। উনি নিজেই বলেছেন একটা সিট পাবে না, ওরা বলছে জানে। 23 বছর পর পাকিস্তানের ইমরান খান কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসছিল রাজনৈতিক দল গঠন করে। বিএনপি 45-47 বছর পুরনো রাজনৈতিক দল, জাতীয় পার্টি 40 বছর পুরনো রাজনৈতিক দল। রাজনৈতিক দল ওভারনাইট তৈরি করে রাষ্ট্র ক্ষমতায় আসা এই সাউথ এশিয়া ইতিহাসে তো তাড়াতাড়ি হওয়া সম্ভব না। মানুষ জানতে হবে, সবাই জানে ওনারা নেতা, কিন্তু ওনাদের দল, ওনাদের প্রতীক, ওনাদের কি ভীষণ কি করবেন সব নিয়ে। তারপরেও যদি জনগণ ওনাদেরকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে সংসদে দেয়, আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু সেই নির্বাচনটা কার মাধ্যমে, কোন ইলেকশনের মাধ্যমে, কোন পুলিশের মাধ্যমে, কোন কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, কোন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা করব? আমরা রাজনৈতিক দলগুলো তো সন্দিহান, ওনার বক্তব্য থেকে বিএনপির মতো স্টেক হোল্ডার, সবচেয়ে বড় স্টেক হোল্ডার সন্দিহান, আমরাও সন্দিহান। কাদের তো আগেই বলেছেন যে আমাদের সন্দেহ লাগছে এই সরকার দেশকে আরো দুই ভাগে বিভক্ত করতে চাচ্ছেন। তাহলে আগামী দিনে স্টেক হোল্ডার যারা, তারা ভার্সাস কি ছাত্ররা দুইটা দুইটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, আর সেই বিভক্তের পার্টটা কি হিসাব নিচ্ছেন? এটা আমাদেরকে জানতে হবে। দেশের ইকোনমির অবস্থা কি? আপনার আইসিজিএস আপনি দেখেছেন, তারা বলেছে বাংলাদেশ ইউনিসের হানিমুনের পিরিয়ড শেষ। নট অনলি দ্যাট শারমিন, এমন কয়েকটা দেশের সাথে নাম উল্লেখ করেছে, সুদান, ইউক্রেন, সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, কলম্বিয়া, উত্তর কোরিয়ার মতো দেশের সাথে আমাদের নিয়ে যাচ্ছে। কেন? কারণ প্রতিদিন ছিনতাই হচ্ছে, প্রতিদিন রাস্তা ব্লকেড হচ্ছে, প্রতিদিন পুলিশ কাউকে ধরছে না, পুলিশ কাউকে ধরার জন্য যায়ও না। শুধু যায় কাকে জানেন? রাজনৈতিক বাণিজ্য মামলা যাদের হয়। আমি আপনার সামনে বসা অজস্র চক্ষু করেছি, সংসদেও যাই নাই 15 বছরে। আমার নামে একটি মামলা হয়েছে গত সপ্তাহে, আমি 3 নম্বর আসামি। শেখ হাসিনা 1, 2 ওবায়দুল কাদের, আমি 3, 4 সজীবাদের জয়, 5 স্বরাষ্ট্র মন্ত্রী, 6 আপনার স্থানীয় সরকার মন্ত্রী, 7 নিক্সন চৌধুরী, 8 আপনার আরাফাত। এটা কিসের জন্য বলেন তো আপনি? এটা কে দেখছে? দেখার কেউ নাই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, ল উপদেষ্টা, আইন উপদেষ্টা নিজে বলেছেন এখন যারা এইগুলো মামলা করবে তাদেরকে ধরে উল্টো মামলা দেওয়ার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অত্যন্ত ইনকম্পিটেন্ট একটা লোক এই কেয়ারটেকার গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি বলেছেন আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি এই ভুয়া মামলাগুলো যেন যারা দিচ্ছে তাদেরকে ধরার জন্য। কে ধরবে? কাকে ধরবে? এই দেশটা টোটালি একটা মানে ব্যর্থতার দিকে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। পুলিশ যে লাইভে আগের উদ্যমে কাজ করছে না, সেটিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এরপরে অর্থ উপদেষ্টাও একটা সাক্ষাৎকারে বলেছেন যে পুলিশ আগের মতো উদ্যম নেই পুলিশের।